প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখনো বর্তমানে ক্লার্ক এবং পিয়ন পোস্টের সঙ্গে সঙ্গে অন্যান্য ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা বর্তমানে অনলাইন আবেদন করতে পারবে ছেলে এবং মেয়েরা। তাই তোমরা যারা পিয়ন পোস্টে ক্লার্ক পোস্টে আবেদন করতে চাও, বর্তমানে তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন প্রসিডিওর কী থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি এই পিয়ন পোস্টের জন্য তোমরা কিভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করবে। কারণ কিন্তু বর্তমানে অনলাইন আবেদনটা স্টার্ট হয়ে গেছে। অনলাইন আবেদন করার লাস্ট ডেট রয়েছে আগামী 11ই এপ্রিল 2026 তারিখ পর্যন্ত। তাই সবার প্রথম তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি তোমরা কিভাবে এখানে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করবে। ওকে, এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে দিকে যে পোস্টগুলো রয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসার আইটি, অ্যাসিস্ট্যান্ট অফিসার কমপ্লায়েন্স, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের একটি করে শূন্যপদ রয়েছে। তবে এখানে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তার জন্য কিন্তু এই পোস্টগুলো বাদে তোমরা নিচের দিকে আসবে নোটিফিকেশনের, এখানে কিন্তু দুটো পোস্ট রয়েছে। একটা হচ্ছে ক্লার্ক পোস্ট, যেখানে তোমাদের শূন্যপদ সংখ্যা রয়েছে 59টি, যার জন্য তোমাদের এখানে যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র সিম্পল গ্র্যাজুয়েশন পাস। যে কোনো শাখা থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এখানে কোন রকম এক্সপিরিয়েন্স লাগছে না। এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। এবং ঠিক তারপর রয়েছে এখানে পিয়ন পোস্ট। এই পিয়ন পোস্টে তোমরা যারা আবেদন করবে তোমাদের যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস, এবং এখানে কিন্তু তোমাদের কোন রকম এক্সপিরিয়েন্স লাগছে না। এখানে তোমাদের শূন্যপদ সংখ্যা রয়েছে 41টি, যার জন্য তোমাদের এজ লিমিট চেক করাবে 18 থেকে 30 বছরের মধ্যে। এবার এখানে কিন্তু তোমাদের এজ লিমিটটা ক্যালকুলেশন করতে হবে 31 মার্চ 2026 তারিখ অনুযায়ী, যার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের পিয়ন পোস্টের জন্য তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় কিভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করবে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তবে তার আগে তোমাদের বলে দিই, যারা তোমরা এখানে এই সমস্ত পোস্টে আবেদন করবে তোমাদের প্রথম হবে লিখিত পরীক্ষা এবং তারপরে হবে তোমাদের ইন্টারভিউ। তবে যারা তোমরা শুধুমাত্র শর্ট লিস্টেড হবে তোমাদের কিন্তু ইমেলের মধ্য দিয়ে তোমাদের কন্ট্যাক্ট করা হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড যাবে লিখিত পরীক্ষার জন্য। ওকে, এবার এখানে কিন্তু যারা তোমরা অনলাইন আবেদনটা করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে 500 টাকা। এবং এখানে কিন্তু এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এবং এখানে কিন্তু নামগুলো যে দেওয়া রয়েছে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের কিন্তু টাকাটা পেমেন্ট করে তোমাদের যে ইউটিআর নাম্বার এবং এখানে যে পেমেন্ট আইডি ওইগুলো দিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। ওকে, তো তোমাদের এখনও বর্তমানে দেখে দিচ্ছি এই পিয়ন পোস্টের জন্য তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে। সবার প্রথমে তোমাদের বলে দিই, এই যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে জামনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এর তরফ থেকে। এবং এখানে কিন্তু অন্যান্য মানে পিয়ন পোস্ট সমেত কিন্তু অন্যান্য পোস্টে কিন্তু আবেদন নেওয়া হচ্ছে, যার জন্য তোমরা কিন্তু এলিজিবল হলে আবেদন করতে পারো। তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের পিয়ন পোস্টে তোমরা কিভাবে আবেদন করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু পিয়ন পোস্টে আবেদন করার জন্য তোমরা নিচের দিকে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পুরো অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে, যেখানে তোমাদের টোটাল 7টি ধাপে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে রয়েছে প্রথম পার্সোনাল ইনফরমেশান, তারপরে অ্যাড্রেস রয়েছে, তারপরে এডুকেশান কোয়ালিফিকেশান, তারপরে এক্সপিরিয়েন্স, তারপরে ডকুমেন্টস আপলোড, তারপর তোমাদের পেমেন্ট এবং তারপর তোমাদের রিভিউ করে ফর্মটা সাবমিট করতে হবে। ওকে, তো এখানে কিন্তু প্রথম রয়েছে পার্সোনাল ডিটেলস, যার মধ্যে প্রথম বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাই ফর, মানে এখানে কিন্তু তুমি কোন পোস্টে আবেদনটা করতে চাও এখানে পোস্টের নামটা সিলেকশন করতে হবে। এবার যেহেতু আমরা এখানে পিয়ন পোস্টে আবেদন করতে চাই তার জন্য কিন্তু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে সবার নিচে রয়েছে পিয়ন পোস্ট, এই পিয়ন পোস্ট সিলেকশন করতে হবে। পিয়ন পোস্ট সিলেকশন করার পর নিচের দিকে আসবে। এখানে কিন্তু ফার্স্ট নেমের জায়গায় তোমাদের শুধুমাত্র নাম এন্টার করবে, মিডিল নেম থেকে থাকলে এখানে এন্টার করতে পারো, নাহলে কিন্তু এই ঘরটা ছাড়তে পারো। নিচের দিকে আসার পর সার নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করবে। তারপর তোমাদের ডান দিকে রয়েছে এখানে ইমেল আইডি, এখানে তোমাদের ইমেল আইডি দেওয়ার পর ডান দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। তোমাদের ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, ওটিপিটা পুট করে ইমেল আইডি ভেরিফাই করবে। নিচের দিকে আসার পর মোবাইল নাম্বার দেবে এবং তারপরে তোমাদের এখানে নিচে ডেট অফ বার্থ এখানে কিন্তু ক্লিক করবে, একটা ক্যালেন্ডার দিয়ে হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। ওকে, ডেট অফ বার্থ সিলেকশন করার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমাদের এজটা অটোমেটিক বসে যাবে। তো নিচের দিকে
দিকে আসার পর তোমাদের কিন্তু জেন্ডার চুজ করতে হবে, তুমি মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো। ডান দিকে তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো। নিচের দিকে আসবে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা ম্যারিড না আনম্যারিড, তোমরা আনম্যারিড কিংবা অবিবাহিত হয়ে থাকলে এখানে সিঙ্গেল সিলেকশন করবে। তারপরে স্টাডিড মিডিয়াম, এখানটায় তোমরা কিন্তু অবশ্যই সিলেকশন করবে তুমি কোন মিডিয়াম থেকে তোমরা এখানে পড়াশোনা করেছো। ওকে, এখানে কিন্তু মিডিয়াম সিলেকশন করার পর নিচের দিকে আসবে কম্পিউটার নলেজ, এখানটায় তোমাদের কিন্তু অবশ্যই তোমরা কম্পিউটার সম্বন্ধে তোমাদের নলেজ আছে কি না এটা কিন্তু তোমরা ইয়েস কিংবা নো যে কোনো একটা করবে। ওকে, তোমাদের নলেজ থেকে থাকলে এখানে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করবে, তারপর নিচের দিকে আসবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে। এখানে কিন্তু অ্যাড্রেস তোমাদের পুট করতে হবে, যার মধ্যে প্রথম রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। এবার এখানে কিন্তু প্রথম রয়েছে কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যার মধ্যে তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম লিখবে এবং ডান দিকে তোমাদের সিটি কিংবা শহরের নাম লিখবে। নিচের দিকে আসার পর ডিস্ট্রিক্টের জায়গায় তোমাদের জেলার নামটা এই ঘরটায় লিখতে হবে। ডান দিকে স্টেটের জায়গায় তোমরা স্টেটের নাম লিখবে, তুমি কোন স্টেট থেকে আবেদন করছো। নিচের দিকে আসার পর এখানে তোমাদের পিনকোডটা পুট করতে হবে। এবার এখানে কিন্তু তোমাদের নিচের দিকে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। এবার যদি তোমাদের উপরে অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে, শুধুমাত্র তোমরা এই ঘরটায় চেকমার্ক করবে, তাহলে কিন্তু উপরের অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল হয়ে যাবে। তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে এডুকেশনের কোয়ালিফিকেশনের পেজটা, যেখানটায় তোমাদের প্রথম এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। যেহেতু আমরা পিওন পোস্টে আবেদন করে দেখাচ্ছি, এবার পিওন পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস, যার জন্য কিন্তু লেভেলের জায়গায় তোমাদের কিন্তু অবশ্যই প্রথম এসএসসি এখানটায় তোমাদের চুজ করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। ডান দিকে অটোমেটিক কিন্তু ডিগ্রির জায়গায় 10টা বসে যাবে এবং ডান দিকে তোমাদের পার্সেন্টেজ, এই ঘরটায় তোমরা কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করেছো এই ঘরটায় তোমাদের পুট করতে হবে। নিচের দিকে আসার পর ইয়ার অফ পাসিং তোমরা বসাবে, তারপরে বোর্ডের নাম, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো। ডান দিকে মেন সাবজেক্টগুলো কিন্তু নামগুলো এখানে কিন্তু তোমরা বসিয়ে দিবে। ওকে, দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে বলা আছে ডিগ্রি, মার্কশিট কিংবা সার্টিফিকেট, যেখানটায় তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিট যে কোনো একটা 1 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে এই ঘরটায় চুজ পেলে অপশানে ক্লিক করে তোমরা আপলোড করে দেবে ডকুমেন্টসটা। ওকে, এবার এই যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা অ্যাড করার পর যদি তোমার হায়ার কোয়ালিফিকেশান কোনো কিছু থেকে থাকে, এখানে তোমরা অ্যাড মোর কোয়ালিফিকেশান এই ঘরটায় ক্লিক করে তোমরা কিন্তু আরও কোয়ালিফিকেশান অ্যাড করতে পারো। ওকে, এবার নিচের দিকে আসবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলেছে 4 নম্বরে এক্সপিরিয়েন্স, যেখানে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে হবে যদি তুমি অন্য কোনো পোস্টে আবেদন করে থাকো। যেহেতু আমরা পিওন পোস্টে আবেদন করছি, এখানে যেহেতু পিওন পোস্টের জন্য কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না, এখানে কিন্তু কোনো কিছু অ্যাড করার দরকার নেই। ওকে, তোমরা সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যার মধ্যে কি রয়েছে প্রথম রয়েছে রিসেন্ট ফটো, যেখানটায় তোমাদের 2 MBর মধ্যে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো এই ঘরটায় ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে এবং ডান দিকে তোমাদের 1 MBর মধ্যে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার আপলোড করার পর এখানে কিন্তু নিচে একটা ঘর দেওয়া রয়েছে এনি আদার ডিটেলস, এখানে বলা আছে মেনশন এনি অ্যাডিশনাল স্কিল, সার্টিফিকেট অথবা রিলেভেন্ট ইনফরমেশান। যদি তোমাদের কোনো কিছু কোর্স সার্টিফিকেট করা থাকে এখানে কিন্তু অবশ্যই অ্যাড করতে পারো, আর না হলে তোমরা নিচের দিকে আসবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে পেমেন্টের পেজ, যেখানে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য কিন্তু এখানে তোমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্ট নেম এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার, আইপিসি কোড দেওয়া রয়েছে। এই অ্যাকাউন্ট নাম্বারে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে 500 টাকা। এবার এখানে কিন্তু তোমাদের পেমেন্টটা করার পর যে তোমাদের ট্রানজ্যাকশান নম্বর অথবা ইউটিআর নম্বর দেওয়া হবে ওই নাম্বারটা এই ঘরটায় পুট করবে এবং ডান দিকে তোমাদের পুনরায় ওই ইউটিআর নম্বর অথবা ট্রানজ্যাকশান নম্বর এই ঘরটায় পুট করবে। পুট করার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে হোয়ার ইউ আর লিগাল হেয়ার অফ এমপ্লয়ি অফ দ্য জামনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। তুমি যদি এখানে জামনগর ডিস্ট্রিক্টের এমপ্লয়ি হয়ে থাকো এস করবে, নাহলে কিন্তু সবাই নো অপশানে ক্লিক করবে। ওকে, এবার এখানে তোমাদের আরেকবার বলে দিই, এখানে কিন্তু পেমেন্টটা করার পর তোমরা যে কোনো মাধ্যম থেকে পেমেন্টটা করতে পারো, তা হতে পারে ফোনপে কিংবা ব্যাংকে গিয়ে পেমেন্টটা করবে এবং পেমেন্ট করার পর তোমরা দেখবে একটা ইউটিআর নম্বর কিংবা ট্রানজ্যাকশান নাম্বার একটা রিসিভে রয়েছে, ওই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে 2 বার। ওকে, তবে কিন্তু তোমাদের
তোমাদের পেমেন্টটা এখানে সাকসেসফুল হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু অন্য কোনো অনলাইন পেমেন্ট করার জন্য কিন্তু এখানে কিন্তু কোনো রকম অপশান দেওয়া হয়নি। ওকে, তো এখানে কিন্তু তোমাদের এইভাবে পেমেন্টটা করে পেমেন্ট করার পর তোমাদের যে ইউটিআর নাম্বার দেওয়া হবে এই দুটো করে বসাতে হবে, বসানোর পর ভেরিফাই হবে এবং নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিভিউ খুলবে, যেখানটায় চেক করবে সমস্ত কিছু। চেক করার পর তোমরা সাবমিট করলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পর তোমরা এখানে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিন্ট করে কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। এবার পরবর্তীতে তোমাদের কিন্তু যে ইমেল আইডিটা ভেরিফাই করা হলো ওই ইমেল আইডিতে তোমাদের কিন্তু কন্ট্যাক্ট করা হবে, তোমাদের ইমেল আসবে, তোমাদের পরীক্ষা কবে কোথায় রয়েছে, তোমাদের অ্যাডমিট কার্ড যাবতীয় কিন্তু ইমেলের মাধ্যমে আসবে। আশা করি তোমাদের বুঝতে পারলাম এখন যে বর্তমানে জামনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এর তরফ থেকে পিওন সহ অন্যান্য পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং পিওন পোস্টে তোমরা সম্পূর্ণ কীভাবে ফর্ম ফিল আপটা করবে তোমাদের দেখিয়ে দিলাম। যদি এই সম্পর্কে কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।